গত এপিসোডে আমরা সুইপার স্লাইডারের যে বেসিক ডকুমেন্টেশন থেকে আমরা দেখছিলাম কিভাবে সুইপার স্লাইডার ইউজ করতে হয়। তো আজকের এপিসোডে আমরা আমাদের এআর নাকি যে প্রজেক্টটা ছিল সেখানে আমরা সুইপার স্লাইডারকে ইন্টিগ্রেট করব এবং সুইপার স্লাইডারকে ইন্টিগ্রেট করে আমাদের এখানে আর নাকি যে স্লাইডারটা ছিল সেই স্লাইডারটা আমরা রান করব। এই স্লাইডারটা, তো এই স্লাইডারটা বেসিক্যালি এখানে আমাদের স্ট্যাটিক ভাবে আছে এখন বর্তমান। তো এখানে এই আইটেমটাকে আমরা সুইপার স্লাইডার দিয়ে রান করাবো। এখন যখন সুইপার স্লাইডার রান করাবো তখন এটা ডাইনামিক ভাবে এরকম মানে স্লাইড হবে আর কি। এটা হচ্ছে আমাদের টার্গেট। তো বেসিক্যালি সুইপার স্লাইডার অ্যাড করার জন্য আমাদের কি করতে হয়, সুইপার জেএস এখান থেকে আমাদের সুইপার স্লাইডারটাকে ডাউনলোড করে নিয়ে আসতে হবে। অর্থাৎ ডাউনলোড বলতে কি আমাদের জাস্ট আমরা জানি অলরেডি কিভাবে আমাদের এটা ডাউনলোড করতে হয় বা ইন্টিগ্রেট করতে হয়। তো আমরা যেটা করব সেটা হচ্ছে যে গেট স্টার্টেড, এখান থেকে আমরা যে ডাউনলোড অ্যাসেটসের ভিতরে যাব। ওকে এইখানে তো ইফ ইউ ওয়ান্ট টু ইউজ সুইপার অ্যাসেটস লোকালি, যদি আমরা লোকালি ইউজ করতে চাই তাহলে আমরা এখান থেকে ডাউনলোড করতে পারবো। তো এইখানে আসলে আমরা দেখতে পাবো হচ্ছে এই যে ডিফল্ট যে ট্যাবটা আছে, এখানে গেলে আমরা এখানে এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট এবং এটা হচ্ছে সিএসএস। তো এই দুইটা লিঙ্ক আমাদের লাগবে। তো এখান থেকে আমরা জাভাস্ক্রিপ্টের যে ফাইলটা আছে সেটাকে বা কোডটা আছে সেটাকে আমরা কপি করলাম, করে আমাদের এখানে জাভাস্ক্রিপ্ট আমাদের এখানে কোনো জেএস ফোল্ডারটা নাই আসলে। তো এখানে আমরা একটা ফোল্ডার তৈরি করব জেএস নামে, কারণ আমরা এইখানে আসলে কোনো জেএস এর কাজ করি নাই। তো এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে যে সুইপার ডট জেএস। ওকে, এইখানে আমরা সুইপারের জাভাস্ক্রিপ্টটা কোডটা পেস্ট করে দিলাম। ওকে, এখন ব্যাপারটা হচ্ছে যে আরেকটা ফাইল আমাদের বানাইতে হবে, সেটা হলো যে main.js বা script.js, যে কোনো নামে বানানো যেতে পারে, যেখানে আমরা সুইপারকে রান করব। এখন সিএসএস এর মধ্যে আমাদের আরেকটা ফাইল লাগবে, সেটা কি, সেটা হচ্ছে যে সুইপার bundle.main.css, এটা অর্থাৎ সুইপার জেএস এর যে সিএসএসটা সেটা লাগবে আমাদের। ওকে, সুইপার ডট সিএসএস, এখানে আমরা এটাকে পেস্ট করে দিলাম। ওকে, এটা সিএসএস আমরা এখানে পেস্ট করে দিলাম। এখন আমরা এই দুইটা ফাইলকে কি করব, আমাদের এইচটিএমএল এ ইনক্লুড করে দেব। আমরা এখানে আমাদের সুইপার ডট সিএসএসটা ইনক্লুড করে দিলাম, লিঙ্ক করাই দিলাম, এবং আমাদের জাভাস্ক্রিপ্টের যে ফাইলটা থাকবে সেটা আমরা এখানে লিঙ্ক করাবো, স্ক্রিপ্ট এবং এসআরসি দিয়ে অ্যাসেটস জেএস, এরপরে সুইপার, এরপরে হচ্ছে আমাদের main.js যেটা আছে সেটা, এই দুইটা ফাইল আমরা এখানে ইনক্লুড করাই দিলাম। তো এখন আমাদের মোটামুটি ভাবে এটা হচ্ছে প্রজেক্টস। তো এখানে সুইপারের ইনিশিয়ালাইজেশনটা চলে আসছে। তো এটা আসলে আসছে কিনা এটা চেক করার জন্য আমরা কি করব, সুইপারের একটা ডেমো নিয়ে এসে এখানে দেখবো যে কাজ করে কিনা। তো এখন আমরা যদি দেখি এখানে ডেমোস, ওকে, তো এইখানে আমরা একটা যে কোনো একটা ডেমো যাই, সাপোজ প্যাজিনেশন বা স্লাইডস পার ভিউ যেটা আছে সেটা যাইতে পারি আমরা এখানে, স্লাইডস বিটুইন স্লাইডস পার ভিউ, এটা এই স্লাইডারটা আমরা ইন্টিগ্রেট করব। ওকে, আমরা এখান থেকে যেটা করব সেটা হচ্ছে যে সুইপারের যে মার্কআপটা আছে সেটা নিলাম, সেটা কপি করে আমরা জাস্ট ফুটারেই হোক আমরা এখানে রাখলাম। এরপরে হচ্ছে আমরা যেটা করব সেটা হলো এখানে স্ক্রিপ্ট যেটা আছে এটা আমরা এখান থেকে কপি করে আমাদের এখানে রাখতে পারি আপাতত দেখার জন্য যে সুইপারের ইনিশিয়ালাইজেশনটা হয়েছে কিনা। তো এখন যদি আমরা আমাদের ওয়েবসাইটে যাই তাহলে একদম নিচের দিকে আসলে আমরা দেখতে পাবো স্লাইড 1, স্লাইড 2, স্লাইড 3, এবং এটা যদি আমরা স্লাইড করতে চাই, ওকে, এটা কিন্তু স্লাইড হচ্ছে, দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে স্লাইড হচ্ছে, তার মানে ঠিক আছে। একদম নিচের দিকে তো এই জন্য দেখা মানে হয়তো ক্লিয়ার দেখা যাচ্ছে না। আচ্ছা, যাই হোক, তো এখন ব্যাপারটা হলো যে যেহেতু স্লাইড হচ্ছে তার মানে আমাদের সুইপার ইনিশিয়ালাইজেশন ঠিকঠাক আছে। তো এখন আমরা যেটা করব সেটা হলো যে আমাদের যে মার্কআপটা আছে ট্রেন্ডিং প্রোডাক্ট স্লাইডারের, সেটাকে আমরা কি করব, সুইপারের যে মার্কআপ সেটার ভিতরে ঢুকায় ফেলবো। এখানে দেখেন এই যে ট্রেন্ডিং প্রোডাক্ট সেকশন, তো এখানে আমরা ট্রেন্ডিং প্রোডাক্ট সেকশন এখানে, তো এটার ভিতরে ট্রেন্ডিং প্রোডাক্ট স্লাইডার নামে একটা র্যাপার আছে, এটার ভিতরে হচ্ছে প্রোডাক্ট কার্ড। ওকে, তো এখন
বেসিক্যালি আমাদের যেটা সুইপারের যে ইয়াটা মার্কআপটা আছে সেটা হচ্ছে ফার্স্ট অফ অল প্রথমে আমাদের সুইপার নামে একটা ক্লাস থাকতে হবে, এটা আমরা দিলাম মনে করেন ঠিক এই জায়গাটাতে। ওকে, সুইপার, এরপরে হচ্ছে সুইপারের র্যাপার। ওকে, সুইপারের র্যাপার দিতে হবে যেটার মধ্যে আসলে এই প্রোডাক্ট কার্ডগুলো থাকবে। হ্যাঁ, তো সুইপার র্যাপারের ভিতরে আমাদের কি লাগবে, এখানে সুইপার স্লাইড, সিঙ্গেল স্লাইড লাগবে এবং সিঙ্গেল স্লাইডের ভিতরে এই প্রোডাক্ট কার্ডগুলো থাকবে। ওকে, আমরা এইভাবে হচ্ছে এখন এই সুইপার স্লাইড যেটা আছে সিঙ্গেল আইটেম, এটা কিন্তু বারবার রিপিট হবে। আচ্ছা, 3টা 4টা আমরা রিপিট করে দিলাম এবং এই যে বাকি যে প্রোডাক্ট কার্ডগুলো আছে এগুলা তখন আর থাকবে না, এগুলো আমরা আপাতত রিমুভ করে দিতে পারি। ওকে, প্রোডাক্ট কার্ড রিমুভ, প্রোডাক্ট কার্ড রিমুভ। ওকে, ঠিক আছে, এটা আমরা রিমুভ করে দিলাম। এখন আমাদের সুইপারের যে স্লাইডারের মার্কআপটা ঠিকঠাকভাবে চলে আসছে। তো এখন আমরা যেটা করব সেটা হচ্ছে ট্রেন্ডিং প্রোডাক্ট স্লাইডার, এইটাকে ধরে আমরা কি করব, সুইপারের স্লাইডার ইনিশিয়ালাইজেশন করব। দেখেন এখানে কিন্তু জাস্ট একটা আইটেমই শো করতেছে। তো এখন ব্যাপারটা হচ্ছে যে main.js এ যাওয়ার পরে আমরা সুইপারকে যেভাবে রান করে আসলে আমরা যে জানি তো অলরেডি কিভাবে এইভাবে রান করতে হয়, ঠিক আছে। তো স্ক্রিপ্ট ট্যাগটা আমরা এখান থেকে উঠিয়ে দিলাম, দেওয়ার পরে এইখানে ভ্যারিয়েবলের জায়গায় আমরা লেট লিখতে পারি এবং হচ্ছে ট্রেন্ডিং প্রোডাক্ট স্লাইডার, এটা হচ্ছে আমাদের মেইন, এইটা নামে ভ্যারিয়েবল তৈরি করলাম এবং এই জায়গায় আমাদের এই ক্লাসটা দিতে হবে ট্রেন্ডিং প্রোডাক্ট স্লাইডার। তো এগুলো কিন্তু আমরা অলরেডি জানি যে কিভাবে এটাকে রেন্ডার করা হয়। এবং দেখেন স্লাইডস পার ভিউ, স্পেস বিটুইন আমরা 24 পিক্সেল দিলাম। এরপরে প্যাজিনেশন আছে, সুইপার প্যাজিনেশন। তো সুইপার প্যাজিনেশন আমরা এখানে ক্লাসটা চেঞ্জ করে দিতে পারি। এখানে যেটা আছে প্যাজিনেশনের বদলে আমরা এখানে কি আছে, এখানে দেখেন সুইপার র্যাপার, এটার বাইরে থাকবে হচ্ছে প্যাজিনেশন এইখানে। তো আমাদের অলরেডি প্যাজিনেশন আছে এই যে এটা, তো এটাকে আমরা এখানে রেখে দিলাম এবং এখানে যেটা লাগবে সেটা হচ্ছে যে জাস্ট ডিভিশন লাগবে। এখানে জাস্ট ইউএলএলআই দিয়ে হবে না, এখানে জাস্ট একটাই ডিভ থাকবে এবং বাকি অন্য কিছু থাকবে না। ওকে, এটা হচ্ছে আমাদের প্যাজিনেশন কন্ট্রোল এবং এই ক্লাসটা আমরা দিলাম ঠিক এই জায়গাটাতে। তাহলে এইটা আমাদের হলো প্যাজিনেশন। তো এখন যদি আমরা দেখি আমাদের সুইপার স্লাইডার এখন এক্স্যাক্টলি কাজ করবে না, এটার কারণ হলো এই জায়গাতে কাজ করবে না, অন্যান্য জায়গায় কিন্তু দিলে ঠিকঠাক কাজ করবে। এটার কারণ হলো এইখানে দেখেন এটার আসলে আমরা যদি আমাদের যে স্লাইডারটা আছে সেখানে সুইপার স্লাইডার এটা, এখানে যদি আমরা বিজি প্রাইমারি, এখানে যত বুটস্ট্র্যাপের সাপোর্ট নাই, আমরা এটাকে একটা ক্লাস দিয়ে দিই ব্যাকগ্রাউন্ড গ্রিন। ওকে, মনে করেন ব্যাকগ্রাউন্ড গ্রিন দিলাম স্লাইডারের। এখন দেখেন এটা আসলে কত মানে উইথ, এটার আসলে মানে ইনফিনিটি শেষ হবে না, এইটার উইথ এত বড় আছে। তো এটা তো উইথ লাগবে আসলে, একটা উইথ না থাকলে তো স্লাইডার ঠিকঠাকভাবে কাজ করবে না। হ্যাঁ, এটা আপনি যত বড় স্ক্রিনই যান না কেন এটা দেখবেন উইথ ইনফিনিটি, তো ইনফিনিটি উইথে আসলে স্লাইডার কাজ করবে না। তো এখন আমরা এখানে যেটা করতে পারি সেটা হলো যে ট্রেন্ডিং প্রোডাক্ট স্লাইডার র্যাপার, এইটাতে আমরা একটা উইথ ইউজ করতে পারি, প্যারেন্ট উইথ আর কি। ওকে, এই নামে আসলে কোনো ক্লাস নাই, আমরা জাস্ট একদম নিচের দিকে বা ট্রেন্ডিং প্রোডাক্ট সেকশন যেখানে আছে, ট্রেন্ডিং সেকশন, কন্টেন্ট র্যাপার, সেকশন লেফট, সাবটাইটেল, সেকশন লেফট, ট্রেন্ডিং সেকশন। আচ্ছা, এই জায়গায় আমরা এটাকে রাখতে পারি। এখানে যদি আমরা একটা উইথ দেই, সাপোজ উইথ 100%, ওকে, তাহলে দেখেন এটা কিন্তু এখন ঠিকঠাক মতো কাজ করতেছে, মানে স্লাইড হচ্ছে আর কি। ওকে, এটা স্লাইড হচ্ছে এখন ঠিকঠাক মতো। এখন যদি আমরা জাস্ট ওই ব্যাকগ্রাউন্ড কালারটা উঠায় দিই তাহলে আরো ভালোভাবে বোঝা যাবে।
ওকে, ব্যাকগ্রাউন্ড কালারটা আমরা চেঞ্জ করে দিলাম। ওকে, এখন এটা হচ্ছে স্লাইডার। এখন মাঝখানে গ্যাপ হয়ে গেছে, অনেক গ্যাপ। এটার কারণ হচ্ছে আমরা যদি দেখি যে আসলে আমাদের এই যে কার্ড, এই কার্ডের একটা ফিক্সড উইডথ দেওয়া আছে। আমরা যখন প্রোডাক্ট কার্ড ডিজাইন করছিলাম, দেখেন ম্যাক্সিমাম উইথ 260 পিক্সেল, দেখেন ম্যাক্সিমাম উইথ। তো প্রোডাক্ট কার্ড এটা আমাদের উঠায় দিতে হবে, কারণ উইথ কন্ট্রোল হবে হলো সুইপার থেকে। তো এখানে আমরা প্রোডাক্ট কার্ডের ম্যাক্সিমাম উইথ যেখানে 260 পিক্সেল ছিল, এটা আমরা উঠায় দিলাম। ওকে, তো এই হচ্ছে ব্যাপার। এরকম করে কিন্তু আমরা আমাদের স্লাইডারটাকে অ্যাড করে ফেলতে পারলাম এই জায়গাটাতে। তো এখন যদি আপনি স্ক্রল করেন, তাহলে দেখেন এটার কিন্তু একটা ফিক্সড কি আছে, উইথ আছে, মানে এটার ফিক্সড একটা উইথ আছে বা এরিয়া আছে, এইটার মধ্যেই সে স্লাইড হচ্ছে আর কি। তো এটা হচ্ছে ব্যাপার। তো এখন আমরা যদি ধরেন 1920-এ আসি, তাহলে এটা এই যে রাইট সাইডে চলে যাচ্ছে। তো এটাই হলো ডিজাইন। তো এখন মোটামুটি ভাবে স্লাইড কিন্তু রান হয়ে গেছে। এখন নেক্সট এপিসোডে আমরা দেখবো যে এটার প্যাজিনেশনটা কিভাবে সেট করতে পারি আমরা।